সাধারণত ডিসেম্বরের শুরু থেকেই শীতের প্রকোপ দেখা যায়, মানুষের গায়ে গায়ে শোভা পায় শীতের পোশাক, কিন্তু রাজধানীতে এবার এখনো দেখা মিলছে না খুব একটা। আগে যেমন শীত অনুভব হতো আমাদের, এখন তা হয় না, তুলনামূলক অনেক কম হয়। জানুয়ারি মাস হচ্ছে সবচেয়ে শীতলতম মাস, যেটা এখন থেকে আর 20 দিন দূরে আছে, তাও আমাদের শীত অনুভূতি হচ্ছে না। এখন আমরা শীতের কোনো ধরনের কোনো আভাস পাই না, এখনো ফ্যান ছাইরা ঘুমাইতে হয়, গরম লাগে। তো এটার কারণ সম্পর্কে যদি কিছু বলতে চাই তো সেটা সঠিকভাবে এখন পর্যন্ত বলতে পারি না। অথচ শীতকালে যে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা তা ঠিকই আছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাতে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন স্বাভাবিক তাপমাত্রা বলতে মূলত শেষ 30 বছরের কোনো একটি স্থানে নির্দিষ্ট একটি দিনের সর্বনিম্ন তাপমাত্রার গড়কে বোঝায়। যতটুকু না ঠান্ডা অনুভব করার কথা ততটুকু তারা শীত অনুভব করছে না, কারণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য অনেক বেশি। চলতি মাসের হিসেবে দেখা গেছে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রোববার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সাধারণত দেখা যাচ্ছে রাজধানীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস ব্যবধান। এই ব্যবধান দিন দিন কমতে থাকবে এবং শীতের প্রকোপ বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। কিন্তু যে হারে তাপমাত্রা কমছে সে হারে রাজধানীতে শীত অনুভূত হচ্ছে না। এ আবহাওয়াবিদ বললেন, রাজধানীতে গাড়ি ও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রসহ এ ধরনের তাপমাত্রা বর্ধক নিয়ামক দিন দিন বাড়ছে, ফলে শীত অনুভূত হচ্ছে কম। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এতটুকু বলা যায় যে সারা দেশে কিন্তু ঠান্ডা অনুভব হচ্ছে। এখন স্পেশালি ঢাকায় কি হচ্ছে, ঢাকা যেহেতু আরবানাইজেশন, আরবান এরিয়া, এখানে ফুয়েল খরচ বেশি হয়, বিভিন্ন রকম তাপ ধরে রাখার জন্য যেসব উপাদান দায়ী সেগুলোর আধিক্য ঢাকাতে বেশি, ফলে কিছুটা গরম অনুভব হয়, উষ্ণ অনুভব হয়। তিনি আরো জানান, রাজধানীতে অনুভূত কম হলেও একই তাপমাত্রায় গ্রামের মানুষ ঠিকই কাবু হচ্ছে শীতে।